জিটি ইসলামিক কার্টুন, ইসলাম, আদব শিক্ষা ও নৈতিকতায় সমৃদ্ধ। আরে মিনু তো এখানেই ছিল। কই গেল মিনু? মিনু, মিনু কই গেলা? কই মাঠেও তো দেখতেছি না আমার মিনুরে। তাইলে আমার মিনু গেল কই? হায় আল্লাহ, তুমি আমার মিনুরে কই যাইলা দাও আল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হায় আল্লাহ, তুমি আমার মিনুরে বাইর করে দাও। কই গেছে আমার মিনু? সঙ্গী বলতে তো একমাত্র মিনুই আমার সঙ্গী। আল্লাহ, তুমি ওরে আমার কাছে ফিরিয়ে দাও। আরে আরে, ওই তো মিনু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। তোমার উপর ভরসা করার কারণেই তুমি হয়তো আমার কাছে আমার মিনুরে ফিরাইয়া দিছো। জঙ্গলের পাঠশালায় তোমাদের সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বানর পণ্ডিত। আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? এ কি টুনি বন্ধু, তুমি একা যে? আর বাকি সবাই কোথায়? এখনো তারা আসেনি কেন? আর সিংহ মামা, সে দেখি ঘুমে বিভোর। সে কি অবস্থা? ও মামা, মামা, ও সিংহ মামা, সিংহ মামা। পণ্ডিত মশাই, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। আপনি আজকের মতো আমাকে মাফ করে দিন। এরপর থেকে আর এমনটা হবে না। তুমি তো রোজই এমনটা করে বলো ভাইয়া, কিন্তু তুমি তো প্রতিদিনই দেরি করে আসো। পণ্ডিত মশাই, আজকে ওকে একটু শাস্তি দিন, না হলে ও এমনটা করতেই থাকবে। আরে টুনি বন্ধু, তুমি কেন আমার পিছে খামোখা লেগে থাকো বলো তো? তোমার কি কোনো কাজকর্ম নেই? পাঠশালায় এসেও তোমার আমার সাথে ঝগড়া করতে হবে? আরে আরে, থামো তোমরা, থামো। এটা পাঠশালা, মাছের বাজার নয়। আরে পণ্ডিত মশাই, তুমি চলে এসেছো? আমি তো তোমার অপেক্ষা করতে করতে ঘুমিয়েই গিয়েছি। আচ্ছা, ভালো হয়েছে তুমি উঠে পড়েছো। আমি এসেই তোমাকে ডেকেছি, কিন্তু হয়তো তুমি ঘুমের ঘরে শুনতে পাওনি। আজকে পাঠশালায় অনেকেই অনুপস্থিত, হয়তো বা কোনো বিশেষ কারণে আসতে পারেনি। আরে হ্যাঁ হ্যাঁ, হতেও পারে। তুমি ঠিকই বলেছ বানর পণ্ডিত। আসলে কি জানো, তোমার পাঠশালায় আসতে আমার খুবই ভালো লাগে। তুমি পাঠশালায় মজার মজার গল্প বলো, সুন্দর সুন্দর ছড়া বলো এবং শিক্ষণীয় শিক্ষণীয় কথাবার্তা কাজকর্ম শেখাও, যা আমাদের জঙ্গলের জন্য খুবই উপকারী। আপনি একদম ঠিক কথা বলেছেন সিংহ মামা। আচ্ছা, তোমরা এখন সবাই চুপ করো। আমরা আমাদের পাঠশালার কথাবার্তা শুরু করতে পারি তাহলে। হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, আপনি এখন শুরু করুন, শুরু করুন। আজকে আমরা পরিবেশ নিয়ে কথা বলবো। কিভাবে আমরা পরিবেশকে সুন্দর রাখতে পারি, এবং পরিবেশ সুন্দর রাখলে আমরা নিজেরাও সুন্দর থাকবো, এবং আমাদের চারিপাশের মানুষগুলো সুন্দর থাকবে এবং ভালো থাকবে। এটা কিভাবে সম্ভব বানর পণ্ডিত? একটু বুঝিয়ে বলো তো আমায়। আমরা সবাই মিলেমিশে একসাথে যদি কাজ করি এবং একসাথে একে অপরকে সহযোগিতা করি, তাহলেই আমাদের পরিবেশ সুন্দর থাকবে এবং আমরা নিজেরাও সুন্দর থাকবো। এখন আসো আমরা কিভাবে এই সুন্দর রাখবো এবং সুন্দর থাকবো তা নিয়ে আলোচনা করি। পরিবেশ বলতে সাধারণত আমাদের চারিপাশকে ঘিরেই বোঝানো হয়ে থাকে। আর এই চারিপাশকে যদি আমরা সবসময় সুন্দর পরিপাটি রাখতে পারি, তাহলে আমরা নিজেরাও সুন্দর এবং পরিপাটি থাকতে পারবো। আমরা
আমরা যদি কখনো কারোর সাথে ঝামেলা ঝগড়া করি তাহলে আমাদের পরিবেশ দূষিত হয়ে যায়। এর জন্য কখনোই কারোর সাথে ঝগড়া করা যাবে না, তাহলে পরিবেশ দূষিত হয়ে যাবে। আমার কারণে অন্য একজন কষ্ট পাবে, আমার কারণে অন্য একজনের পরিবেশ নষ্ট হবে এবং আমারও পরিবেশ নষ্ট হবে। সমস্যা হবে, নম্র ভদ্রভাবে সমাধান করা হবে, কিন্তু কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ করা যাবে না। তোমাদের আজকে আমি এই একটি শিক্ষাই দিলাম, তোমরা এটি সব সময় মাথায় রাখবে। আমি যেন আর কখনোই দেখি না বা শুনি না যে তোমরা একে অপরের সাথে ঝগড়া করেছো এবং কেউ কারো পিছিয়ে লেগেছো। তোমরা কি বুঝতে পেরেছো টুনি বন্ধু, বিড়াল ভাইয়া এবং সিংহ মামা? হ্যাঁ পণ্ডিত মশাই, আমি বুঝতে পেরেছি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আপনি ঠিকই বলেছেন। আরে বানর পণ্ডিত, তুমি তো আজকে একটি খুবই ভালো শিক্ষা দিলে, যেটি আমাদের জন্য উপকার হবে এবং আমাদের সামনে থাকা ছোট্ট বন্ধুদের জন্য অনেক উপকার হবে। কারণ আমরা কখনোই একে অপরের সাথে ঝগড়া করব না। ঝগড়া করলে পরিবেশ নষ্ট হয়, এটি সব সময় মাথায় রাখবে কিন্তু বন্ধুরা। কি মজা কি মজা, আমরা এবার অনেক বড় একটা গরু কিনছি। দেখছনি আকবর আলী কত বড় একখান গরু কিনছে। হ্যাঁ ঠিকই কইছো, বড় লোকের সব বড় বড় ব্যাপার, আমরা ভাই গরিব মানুষ, আমরা কি এত কিছু বুঝি নাকি? মাশাআল্লাহ, গরুটা তো অনেক সুন্দর হয়েছে ইমরান ভাইয়া। আমরা হচ্ছে এই গ্রামের মধ্যে সবথেকে ধনী, আমাদের গরু সুন্দর হবে না বড় হবে না তো কার গরু বড় হবে? হ্যাঁ, তোরা হচ্ছে গরিব মানুষ, তোরা এসবে কি বুঝবি? তোরা কি কোনোদিনও কুরবানি দিয়েছিস? হ্যাঁ ঠিকই বলেছো ইমরান ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমরা তো কোনোদিনও কোরবানি দেইনি। কিন্তু জানো, আমার খুব ইচ্ছে আমরাও কোনো একদিন কোরবানি দিব। ওই আশাই থাক রে ফাতেমা। আমি শুনেছি কোরবানি নাকি এক হৃদয়ের ত্যাগ, টাকা পয়সা ছোট বড় দিয়ে নাকি কোরবানির সওয়াব নির্ধারণ করা হয় না। হয়েছে তোর জ্ঞান দাও বাদ দিয়ে এখন বাড়ি যা তো। বাবা, আল্লাহ তাআলা আমাদের এত গরিব কেন বানিয়েছেন? কেন রে মা, কি হয়েছে তোর আবার? তুই এইসব কথা বলতেছিস কেন? আসলে বাবা, সবাই তো কোরবানি দিচ্ছে, আমরাই কোরবানি দিচ্ছি না। আমরা যদি আজকে বড়লোক হতাম তাহলে আমরাও আজকে কোরবানি দিতাম এবং একটু গরুর গোশত খেতে পারতাম, মানুষ আমাদের নিয়ে হাসাহাসি করতে পারতো না। আমরা আজকে গরিব দেখি মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করে। বাবা ছি মা, এমন কথা আর কখনোই বলবা না। কারণ আল্লাহ তাআলা যাকে যেমনই রাখুক না কেন, আমাদের সবারই তার উপর সন্তুষ্ট শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ তাআলা তো এর থেকেও খারাপ পর্যায়ে আমাদের রাখতে পারতেন। আর কোরবানি তো লোক দেখানোর জন্য নয় রে মা, কোরবানি তো এক হৃদয়ের ত্যাগ। আল্লাহ তাআলা তো হৃদয়ের ত্যাগকেই দেখবেন এবং সেই অনুযায়ী আল্লাহ তাকে সওয়াব দিবেন। কে বড় গরু কিনলো তার উপরে বেশি সওয়াব হবে, কখনোই নয় রে মা। এসব নিয়ে কখনোই মন খারাপ করো না মা, সবসময় আল্লাহর উপর সন্তুষ্ট থাকবে, দেখবে আল্লাহ তাহলে সব সময় তোমাকে সাহায্য করবেন। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনোই এমন অভিযোগ করব না। আচ্ছা মা, আর কত দূর বাড়ি যেতে? এই তো বাবা, চলে এসেছি প্রায়। আচ্ছা মা, তুমি কি জানো আকবর চাচা এবার হজ করতে যাচ্ছে, আর হজ করলে নাকি অনেক নেকি পাওয়া যায় মা? তুমি কি জানো এই হজ সম্পর্কে? হ্যাঁ ইয়ামিন, হজ আমাদের পবিত্র ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটা শুধু একটি ভ্রমণ নয়, এটি আল্লাহর উপর আত্মবিশ্বাস, একতা এবং ত্যাগের প্রদর্শন। তাহলে হজ কেন এত গুরুত্বপূর্ণ মা? হজ পালন করতে গেলে একজন মুসলিম আল্লাহর ঘর তাওয়াফ করেন।
হজের মাধ্যমে একজন মুসলিমের সকল পাপ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। মা, তুমি কি জানো, আমি যদি হজ করি আমার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। আমি এক নতুন মানুষ হয়ে উঠব, তাই নয় কি মা? তুমি একদম সঠিক কথা বলেছ ইমরান। হজ এক নতুন জীবন শুরু করার মতো। তবে হজের মূল শিক্ষা হলো আমাদের আত্মাকে শুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য হওয়া। তাহলে হজের শিক্ষা কি মা? হজ আমাদের শিখায় সহানুভূতি, দয়ার অনুভূতি এবং পৃথিবী জুড়ে সকল মুসলমানদের একতা। তাছাড়া হজ করার মাধ্যমে আল্লাহর প্রতি আনুগত্য এবং তার কাছে দোয়া করা হয়ে থাকে। তাহলে মা, আমি বড় হয়ে হজ পালন করতে চাই। ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আমরা একদিন সবাই হজ পালন করতে পারবো বাবা। হজ আমাদের ভালো কাজের জন্য এক নতুন শুরু, আর এটা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলে। এখন যাই, চলো বাবা। এখন আসি, তবে দোয়া করো মা। কোথায় যাচ্ছ ভাইয়া তুমি? ইয়ামিন, আজ আমরা কোরবানির পশু কিনতে যাব। জানো কি কোরবানি আমাদের জন্য কত বড় একটি আমল? হ্যাঁ ভাই, শুনেছি কোরবানি ত্যাগের একটি বড় উদাহরণ। কিন্তু কিভাবে এটা কাজ করে? আলী ভাই, ওই গরুটি দেখো তো। মনে হয় আল্লাহর পথে ত্যাগ করতে হলে এরকম একটি গরুই দরকার। আরে আমার ছোট্ট ভাই, শোনো, কোরবানি শুধু গরু কেনা নয়, এটা হলো আল্লাহর জন্য ত্যাগ এবং আমাদের হৃদয়ের ত্যাগ। ঠিক বলেছ, কুরবানি আমাদের জন্য অন্যতম ত্যাগ, আল্লাহর পথে উৎসর্গ করার মাধ্যম। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর উদ্দেশ্যে ত্যাগ করেছিলেন, তেমনি আমাদেরও আল্লাহর জন্য নিজের সেরা জিনিস দান করতে হবে। কিন্তু ভাই, আমি শুনেছি কোরবানি দিলে কোরবানির গোশ মানুষের বাড়ি পৌঁছায়। এটা তো বেশ ভালো কাজ। হ্যাঁ ইয়ামিন, কোরবানি শুধু নিজের জন্য নয়, সমাজে গরিবদের সাহায্য করারও একটি উপায়। ঠিক বলেছ মা, আর আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগের জন্য নেকি দান করেন। কোরবানি আমাদের তাকওয়া, আল্লাহ ভীতি বাড়াতে সাহায্য করেন। ভাই, এবার আমি বুঝতে পেরেছি কোরবানি শুধু গরু কেনা নয়, নিজের হৃদয়ের ত্যাগও। ঠিক বলেছ ইয়ামিন, এই ত্যাগ আমাদের আত্মাকে পবিত্র করে এবং আল্লাহর কাছ থেকে দয়া লাভের পথ করে দেয়। হে মুসল্লিগণ, আজ আমরা কুরবানির কিছু গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য নিয়ে কথা বলবো। মহান আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, সূরা হজে বলা হয়েছে, তাদের গোশত এবং রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় তাকওয়া। কুরবানি শুধুই পশু জবাই করার মধ্যে নয়, এটি একটি আল্লাহর পরীক্ষা, ত্যাগের এক অনন্য নিদর্শন। আর তোমরা জেনে রাখো, নিজের সব থেকে পছন্দের জিনিসকে কোরবানি দেওয়াই আল্লাহ সব থেকে বেশি পছন্দ করেন। মা, আমি চাই এবার কোরবানিতে আমিও কোরবানি দেব। আমি যে একটি মুরগি পালি, সেই মুরগিটি দিয়ে আমি এবার কোরবানি দেব। আমি চাই আল্লাহ তাআলা আমার উপর অনেক খুশি হন, কারণ আমাদের ইমাম সাহেব বলেছেন যে যে তার নিজের পছন্দের জিনিসকে কোরবানি দেবে, আল্লাহ তাকে সবথেকে বেশি ভালোবাসেন। আমিও আল্লাহর ভালোবাসা পেতে চাই মা। মাশাআল্লাহ ইয়ামিন, তুমি তো অনেক ছোট, কিন্তু তোমার চিন্তা ভাবনা আসলেই অনেক বড়। তুমি নিজের পছন্দের মুরগিকে আল্লাহর জন্য ত্যাগ করতে চেয়েছো, আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে চেয়েছো। আল্লাহ তো এমন মন মানসিকতাই ভালোবাসেন।
আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে যখন কেউ তার জন্য নিজের পছন্দের জিনিসকে ত্যাগ করে। বাবা ইয়ামিন, আল্লাহ তোমাকে অনেক বড় করুন এবং তোমার এই নিয়ত কবুল করুক। আমিন। দেখতে দেখতে আমরা প্রায় এই গ্রামেরও শেষ মাথায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ। তবে আজকের রাতটা মনে হয় এই গ্রামেই আমার পার করতে হবে, কিন্তু আল্লাহ চাইলে আমি কালকেই আমার গন্তব্যস্থানে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। এই শেষ বিকেলেই একটি নিরিবিলি স্থানে উটটিকে বেঁধে রেখে যদি আশ্রয় নিতে পারতাম, তাহলে কাল খুব ভোরেই ঘুম থেকে উঠে আমি রওনা দিতে পারতাম। আচ্ছা, এখানটা তো বেশ নিরিবিলিই রয়েছে। আমি এই গাছের ছায়ায় না হয় আশ্রয় নেই, আর উটটিকে পাশেই না হয় রেখে দেই। ইয়া আল্লাহ, এ আমার কি সর্বনাশ হলো! আমার উটটি কোথায় চলে গেল? নাকি কেউ নিয়ে গেল? ইয়া আল্লাহ, এ তুমি আমায় কি পরীক্ষায় ফেললে? না, আমি আমার আল্লাহকে ভুলে যেতে পারি না। তিনি যদি চান তাহলে আমি আমার উটকে অবশ্যই ফিরে পাবো। হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি। তুমি যদি চাও তাহলে অবশ্যই আমি আমার উটকে ফিরে পেতে পারি। এখন সবই তোমার হাতে। আমি শুধুমাত্র তোমারই ভরসায় রয়েছি। হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে নিরাশ করবে না। তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে, এবং তা খুব দ্রুতই। এটা আমার বিশ্বাস। আরে, এই তো আমার উট। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কি বলে আমি শুকরিয়া আদায় করব? আরে ভাই, এটি তোমার উট? আমি এই উটটি অনেক দূরে ঘুরে বেড়াতে দেখলাম। আমার মনে হলো এটা কারো উট হারিয়ে গিয়েছে, তাই সাথে নিয়ে ঘুরছিলাম। যদি কারো দেখা পাই তো ভালোই হলো। তোমার দেখা আমি পেয়ে গেলাম ভাই। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিন ভাই। তোমাকে অনেক অনেক শুকরিয়া ভাই। আল্লাহ, তুমি কতই না দয়ালু। তুমি কখনোই কাউকে নিরাশ করো না যদি কেউ তোমার উপর ভরসা করে। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। তুমি আবারও তা প্রমাণ করে দিলে আল্লাহ। কি যে করি, ভালোই লাগছে না। আহমেদ ভাইয়া কোথায় গিয়েছে? এই তো, ভাইয়ার টেবিলে একটি চকলেট রাখা রয়েছে। আমার খুব চকলেট খেতে মন চাইছে। ভাইয়া চকলেট খেলে কি হবে? আমি একটু খাই তো। এখানে তো কেউ আর আমাকে দেখছে না, তাই না? তাহলে খেলে সমস্যা কোথায়? দ্রুত যে আমি চকলেটটি এক্ষুনি গপাগপ খেয়ে ফেলি। ইয়ামিন, তুমি কি চকলেট চুরি করেছো? না, মানে আমি আসলে চুরি করিনি। আমি তো শুধুমাত্র একটু ভাইয়েরটা নিয়েছিলাম। এটা তো আর কেউ দেখেনি। কিন্তু তুমি কিভাবে জানলে? কিন্তু ইয়ামিন, মহান আল্লাহ তাআলা তো সব দেখেন। তিনি অন্ধকার, আলো, রাত, দিন সব সময় আমাদের সাথে থাকেন এবং তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। তা কি তুমি ভুলে গিয়েছো? আমার ভুল হয়ে গিয়েছে বাদশা গাছ বন্ধু। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো ভালো ছেলে হতে চাই। এ কি ইয়ামিন, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু করছি না। আসলে ভাইয়া, হয়েছে কি, আমি না তোমার কাছে না জিজ্ঞাসা করে তোমার টেবিলে রাখা চকলেটটি খেয়ে ফেলেছি। আমি সত্যিই দুঃখিত। আল্লাহ তাআলা আমাকে দেখছিলেন। ইয়ামিন, তুমি যে নিজের ভুল বুঝতে পেরে সত্যিটা বলছো, এটা অনেক বড় একটি সাহসের কাজ।
আল্লাহ সৎ মানুষকে ভালোবাসেন। আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম যে আমি সব সময় সৎ পথে থাকবো, কারণ আমি জানি আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং সবকিছুই শোনেন। তিনি সবকিছুই পর্যবেক্ষণ করেন। আরে ফারিয়া আপু যে, কেমন আছো তুমি? আসসালামু আলাইকুম হুমায়রা। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি কি আমার উপর শান্তি ও রহমত বর্ষিত হোক তা চাও না? এ আবার কেমন কথা বলছো তুমি আপু? কেন চাইবো না? অবশ্যই সবসময় চাই তুমি শান্তিতে এবং রহমতের মধ্যে দিয়েই থাকো। তাহলে তুমি আমাকে সালাম দিলে না কেন বলো তো? শান্তি ও রহমতের মধ্যে দিয়ে সালামের কি সম্পর্ক? বলো তো আপু, আমাকে একটু বুঝিয়ে। হায় আল্লাহ হুমায়রা, তুমি কি জানো না সালামের মর্তবা কত বড় এবং কত সুন্দর এর অর্থ? আসসালামু আলাইকুম এর অর্থ আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক, এবং ওয়ালাইকুম আসসালাম এর অর্থটাও ঠিক একই, আপনার উপরও আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। তাহলে তুমি জেনে বুঝেও কেন এমনটা করলে? আমাকে তুমি ক্ষমা করে দাও আপু, এরপর থেকে আর এমন ভুল হবে না। আমি আসলে এমনটা জানতাম ঠিকই, কিন্তু আমার আসলে বলা হয়ে উঠতো না। আজকের পর থেকে আমি সবসময় এই আমলটি পালন করব। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু, আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।